কথা ছাড়া কোনো কিছু ছাড়া ইন্টার্ন ডক্টরদের মার দেওয়া হয়। মানে ইন্টার্ন ডক্টরদের তো ডক্টর হিসেবে তারা মানেই না এখানে মানুষজন, এবং কোনো কিছু হলে মানে ব্যাপারটা হচ্ছে বাঁচাইলে উপরওয়ালা বাঁচাইছে, না বাঁচাইলে ডাক্তারের অবহেলায় মারা গেছে। 4:10 ইমার্জেন্সিতে পেশেন্ট আসছে, 4:13-তে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে পেশেন্ট ইনডোরে আসছে। 4:22-এ আমি আমার সিনিয়র কনসালটেন্টকে কল দিই এবং আমাকে ট্রিটমেন্ট উনি চালু করতে বলেন। আমি সেই মোতাবেক নার্সদেরকে নির্দেশনা দিই এবং তারা তাদের কাজ চালু করে। ডাক্তারের কাছে আসলেই যে পেশেন্ট বাঁচবে ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা এরকম না, ডাক্তারটা সর্বোচ্চ চেষ্টা করে। আমরা পড়ালেখা করি একজন পেশেন্টকে বাঁচানোর জন্য, কোনো পেশেন্টকে মেরে ফেলার জন্য না। এটার জন্য আমরা পড়ালেখা করি। আর আমাকে হুমকি দেয় যে সব কিছু ভাঙচুর করবে, ভুল কিছু হলে ডাক্তার মেরে ফেলবে। তখন ওখান থেকে আমি বের হয়ে এসে আমার সেন্ট্রাল গ্রুপে আমার নিরাপত্তার জন্য সাহায্য চাই। আমাদের এখানে আমাদের যে স্যারকে যে ওএসডি করা হয়েছে সেই স্যারের কোনো গাফিলতি ছিল না, কোনো অবহেলা ছিল না, বরঞ্চ কোনো তদন্ত ছাড়া স্যারকে এরকম একটা ওএসডি করে দেওয়া হয়েছে। সেটা আমরা কোনোভাবেই মানবো না, সেটা প্রত্যাহারের জন্য আমরা দাঁড়াইছি। যে দ্রুততার সাথে যদি নিরাপত্তা বিধান না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আবার আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। সেক্ষেত্রে আমরা হাসপাতাল শাটডাউন করব এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবো, যদি আমরা 48 ঘন্টার মধ্যেই আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি না পাই। পানিতে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক মারা যাওয়ার ঘটনায় পটুয়াখালী মেডিকেলের চিকিৎসক ডাক্তার শামীম আল আজাদকে ওএসডি করার প্রতিবাদে 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার সকাল 11টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হচ্ছে হাসপাতাল ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, ডাক্তার শামীম আল আজাদের ওএসডির আদেশ বাতিল করা ও 500 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করা এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়া।